আজকের এই অনুষ্ঠান তো মূলত আসলে আমাদের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের অনুষ্ঠান, কারণ উনি আসছেন আপনাদের উপস্থিতিতে তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে। দেশের সকল ফুটবল প্রেমীদের পক্ষ থেকে, ক্রীড়া প্রেমীদের পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে তিনি আমাদের মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে আসছেন। যেহেতু আমরা এবারের বিশ্বকাপ শেষ পর্যন্ত সম্প্রচার করতে পেরেছি, এক, দুই হলো যে রাজস্ব থেকে কোনো টাকা খরচ না করেই সম্প্রচার করতে পেরেছি। এই দুইটি কারণে দেশবাসীর পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে এসেছেন। আমি পাল্টা ধন্যবাদ দিচ্ছি যে তথ্য মন্ত্রণালয়কে ক্রীড়া মন্ত্রণালয় যে উৎসাহ এবং উদ্দীপনা দিয়েছে। আমরা ভবিষ্যতে আরও সচেষ্ট থাকব যে দেশের এই ধরনের সকল অর্জনকে এবং এই ধরনের সকল সৃষ্টিশীল তৎপরতাকে দেশবাসীর সামনে এবং বিশ্ববাসীর সামনে তুলে ধরার যে দায়িত্বটা তথ্য মন্ত্রণালয়ের আছে তা আমরা সুচারুভাবে সম্পন্ন করার চেষ্টা করব। এই সুযোগে আমি আবারও আমাদের মন্ত্রণালয়ের যারা যারা এই কাজে যুক্ত ছিলেন তাদের সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। যে ধন্যবাদ আমাদের যুব ক্রীড়ামন্ত্রী দিলেন, আমি আবার সেই ধন্যবাদ তাদের মাধ্যমেও আমাদের সংশ্লিষ্ট সকলকে পৌঁছতে চাই। বিশেষ করে আমাদের প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মহোদয়, আমাদের সচিব সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ এবং বিটিভির ডিজি সহ বিটিভির সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই কাজটি সম্পন্ন করার জন্য, কারণ খুব কম সময় হাতে নিয়ে কাজটা আমাকে করতে হয়েছে এবং এই পুরো তৎপরতার অভিভাবক হিসাবে আমি সকলের কাছ থেকে অনেক বেশি যোগ্যতা, দক্ষতা এবং আন্তরিকতা পেয়েছি। সেজন্য আমি তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে রাখছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফার একটা অংশ, তারপরেও ফিফার পক্ষ থেকে আমাদের এই কাজে ফুটবল ফেডারেশনের সভাপতি আমাদের তাবিদ আউয়াল সে নিয়মিত আমাদেরকে সহযোগিতা করেছে, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি সর্বশেষ আপনাদেরকে স্মরণ করে দেই, এই কৃতিত্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের। কেননা এই দায়িত্ব নেওয়ার পর থেকেই যখনই এই ফুটবল বিশ্বকাপ নিয়ে কথা হয়েছে, উনি প্রথম থেকেই বলেছেন যে এই দেশের মানুষকে বিশ্বকাপ থেকে বঞ্চিত করা কোনোভাবেই ঠিক হবে না, আমাদেরকে যেভাবেই হোক করতে হবে। আবার অপরদিকে আমরা যখন হিসাব করে দেখলাম যে বিগত বিশ্বকাপের টাকার যে পরিমাণ সরকার খরচ করেছে, আজকের বাংলাদেশে আমাদের যে বাজেটের অবস্থা, সেখানে এই পরিমাণ টাকা খরচ করতে সরকার নানানভাবে কৃচ্ছ্রতা সাধন প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। অতএব আমাদেরকে তখন সমাধান বের করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং তার এই নির্দেশনার কারণেই কিন্তু শেষ পর্যন্ত আমরা বিশ্বকাপ সম্প্রচারও করতে পেরেছি, আবার কোনো ধরনের কোনো টাকা না খরচ করেই কিন্তু আমরা করতে পেরেছি। অতএব মাননীয় প্রধানমন্ত্রীর এই সঠিক দিক নির্দেশনাই হচ্ছে আজকের এই সাকসেসের প্রধান কারণ। এবং আমি দেশবাসীর পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর এই দূরদর্শিতা এবং সততার জন্য এবং তার ক্রীড়া প্রেমী এই ভূমিকার জন্য একটা বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখছি।